আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব শপবেজ রিসেলার প্লেস থেকে কিভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করা হয়। যারা নতুন রেজিস্ট্রেশন করে বসে আছেন, আপনারা বুঝতে পারতেছেন না কিভাবে শপবেজ রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, তাদের জন্য খুবই ইন্টারেস্ট ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আসেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে শপবেজ রিসেলার প্লেসে ক্লিক করে দিবেন, তারপর আমাদের অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনারা ভেরিফাই প্রোডাক্ট এর উপর ক্লিক করে দিবেন, তারপর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে। দেন আপনারা যেই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করতে চান মার্কেটিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আপনারা এখান থেকে চেষ্টা করবেন 4 স্টার বা 5 স্টারের প্রোডাক্টগুলো নিয়ে বেশি বেশি মার্কেটিং করতে। এখন হয়তো অনেকেরই মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, 4 স্টারের প্রোডাক্ট বা 5 স্টারের প্রোডাক্ট কোনগুলো চিনব কিভাবে? তো এই প্রোডাক্টগুলো চিনা একদম ইজি। তো সর্বপ্রথম প্রোডাক্ট এর ছবি উপর ক্লিক করে দিবেন, তারপর নিচে দেখতে পারবেন এরকম স্টার চিহ্ন দেওয়া আছে। তো প্রোডাক্ট এর ছবির নিচে যতটা স্টার চিহ্ন দেওয়া থাকবে ওইটা অনুযায়ী প্রোডাক্ট, আর এখান থেকে 4 স্টারের প্রোডাক্ট বা 5 স্টারের প্রোডাক্ট নিয়ে বেশি বেশি মার্কেটিং করবেন। এখন আপনাদের মাথায় আর একটি প্রশ্ন জাগতে পারে, তাহলে কি যেগুলো 3 স্টারের প্রোডাক্ট বা 2 স্টারের প্রোডাক্ট সেগুলো নিয়ে কি মার্কেটিং করতে পারবো না? আসলে ব্যাপারটা এরকম না। আপনি এক কথায় সকল ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন, কিন্তু সকল প্রোডাক্ট এর রিভিউ কাস্টমারের কাছ থেকে ভালো আসবে না। আপনারা বেশি চেষ্টা করবেন 4 স্টারের প্রোডাক্ট আর 5 স্টারের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে, তাহলে আপনাদের কাস্টমারেরা প্রোডাক্ট পেয়ে খুশি হবে এবং ভালো রিভিউ দিবে, আর আপনারা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে ভালো লাগবে। এখন আপনাদেরকে বলি 4 স্টারের প্রোডাক্ট কেমন, আর 5 স্টারের প্রোডাক্টগুলো কেমন, আর 3 স্টারের প্রোডাক্ট কেমন, আর 2 স্টারের প্রোডাক্টগুলো কেমন। 4 স্টারের প্রোডাক্টগুলো অনেক ভালো, আপনারা চোখ বন্ধ করে সেল করতে পারবেন। আর 5 স্টারের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা নো টেনশন, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মার্কেটিং করতে পারেন। 5 স্টারের প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি ফুল, আর 3 স্টারের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন। এগুলো অনেক ভালো, তবে চোখ কান খোলা রেখে মার্কেটিং করতে হবে। অনেক সময় 3 স্টারের প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারেরা খারাপ রিভিউ দিয়ে থাকে, তাই চোখ কান খোলা রেখে মার্কেটিং করতে হবে। আর যেটা হলো 2 স্টারের প্রোডাক্ট, সেগুলোর মান সব থেকে লো কোয়ালিটি, আর এগুলোর রিভিউ ভালো আসে না, তাই 2 স্টারের প্রোডাক্ট সেগুলো নিয়ে মার্কেটিং করবেন না কখনো। আর সব সময় মার্কেটিং করবেন 4 স্টারের প্রোডাক্ট বা 5 স্টারের প্রোডাক্ট, 3 স্টারের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন। তো চলুন দেখি সঠিক নিয়মে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করতে হয়, এবং ইমো মার্কেট প্লেসে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, বিভিন্ন গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়। তো সর্বপ্রথম আপনারা আমাদের শপবেজ রিসেলার প্লেসে ক্লিক করে চলে আসবেন। তারপর আপনারা কোনো প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করতে চান সেই প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করব। দেন এই প্রোডাক্ট এর উপর ক্লিক করে দিব, তারপর ছবিগুলো ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ছবি ডাউনলোড নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর দেখেন ডাউনলোড নামে একটি এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, তারপর দেখেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আপনারাও এরকম ভাবে ডাউনলোড করে নেবেন। তারপর দেখেন নিচে আরো ছবি আছে এই প্রোডাক্টের, তো সেগুলোকেও আমরা ডাউনলোড করে নিব। তারপর এই প্রোডাক্ট এর ডেসক্রিপশন কপি করে নিব। তো এখানে দেখেন ডেসক্রিপশন কপি করুন নামে অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের ডেসক্রিপশন কপি করা হয়ে যাবে। তো দেখেন আমাদের ডেসক্রিপশনটি কপি করা হয়ে গেছে। তো আমরা এখন সকল ধরনের মার্কেট প্লেস মার্কেটিং করতে পারবো এবং সকল ধরনের গ্রুপে পোস্ট করতে পারবো। তো আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে। দেন তারপর আমরা এখান থেকে মার্কেট প্লেসটি বাহির করব। মার্কেট প্লেসটি বাহির করার জন্য আমরা এখানে 3 লাইন মেনু রয়েছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা মার্কেট প্লেসটি বাহির করে নিব। দেন তারপর মার্কেট প্লেসে ক্লিক করে দিব, তারপর প্রোডাক্ট আপলোড করব। তো আমাদের মার্কেট প্লেসেটি পেয়ে গেছি। তো আমরা মার্কেট প্লেসে ক্লিক করে দিব, তারপর এখানে দেখতে পারবেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টগুলো কারা আপলোড করছে? আমাদের মতো যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে তারাই এই প্রোডাক্টগুলো এখানে আপলোড করেছে। তো আমরা কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করব? আমাদের সকলের হয়তো বা এই প্রশ্ন। তো আমরা এখান থেকে সেল নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তারপর এখান থেকে আইটেম নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। দেন এখান থেকে প্রথমে এড ফটো নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব। তারপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেন তারপর আপনারা যেই প্রোডাক্ট এর ছবিগুলো ডাউনলোড করেছেন সেই ছবিগুলোর উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা নেক্সট নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাঙ্ক্ষিত পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনারা এক এক করে নিচের সকল তথ্যগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে সর্বপ্রথম প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো আপনারা প্রোডাক্টের যেই ডেসক্রিপশনটি কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। তারপর ডেসক্রিপশনের উপরের টাইটেলটাকে কপি করে নেবেন। তারপর এখানে টাইটেল অপশনে এসে পেস্ট করে বসিয়ে দিবেন। তারপর এখানে একটা প্রাইস দিতে বলা হয়েছে, আপনারা এখানে কখনো রিয়েল প্রাইস দিবেন না। তার কারণ হলো রিয়েল প্রাইস দিলে মানুষ আপনাদের প্রোডাক্ট এর উপর বেশি ক্লিক করবে না।
আর বেশি ক্লিক না করলে আপনাদের প্রোডাক্ট এর রিচ আসবে না, আর রিচ না আসলে আপনাদের প্রোডাক্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে না, আর আপনাদের বেশি পরিমাণে অর্ডার আসবে না। তো এখানে প্রাইসটাকে হাইড করে রাখবেন, মানে এখানে প্রাইসটাকে এমন দিতে হবে যাতে করে ফেসবুক আপনার প্রোডাক্টগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবে। তো সেটা করার জন্য এরকম প্রাইস দিতে পারেন, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিবেন। তাহলে ফেসবুক আপনাদের প্রোডাক্টগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দিবে এবং বেশি পরিমাণে মানুষ আপনাদের প্রোডাক্ট এর উপর ক্লিক করবে। আর যাদের কাছে আপনাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে তারা আপনাকে প্রোডাক্ট এর জন্য নক দিবে। তো আমি এখানে 5 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার প্রোডাক্টটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবে এবং বেশি পরিমাণে কাস্টমার আমাকে প্রোডাক্ট নেওয়ার জন্য নক দিবে। তারপর এখানে দেখতে পারবেন ক্যাটাগরি নামক একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্যাটাগরি দিতে হবে না, এখানে আপনারা যে কোনো প্রোডাক্ট আপলোড করবেন এখানে অটোমেটিক ক্যাটাগরি নিয়ে নিবে। তারপর নিচে দেখেন কন্ডিশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিউ কন্ডিশন নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের আর এখানে ডেসক্রিপশন দিতে হবে না, যেহেতু প্রথমে আমরা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে দেখেন লোকেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের প্রোডাক্টগুলো যে লোকেশনে ছাড়তে চান সেই লোকেশন এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কক্সবাজার দিয়ে দিলাম, তো আপনারা যে কোনো লোকেশন দিতে পারেন। তারপর উপরে পাবলিক নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। দেন তারপর আপনাদের প্রোডাক্টটি পাবলিশিং হতে থাকবে। তারপর 2-1 মিনিটের মধ্যে অ্যাক্টিভ করে দিবে ফেসবুক। তারপর কেউ যদি ফেসবুকে এসে পাঞ্জাবি বা ম্যান ফ্যাশন লিখে চার্জ করে তখন কিন্তু আমার প্রোডাক্টগুলি তাদের সামনে শো করবে। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তারা বুঝতে পারতেছেন না কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন, কিন্তু এরকমভাবে আমাদের অ্যাপসের প্রোডাক্টগুলোর ছবি ডাউনলোড করে দৈনিক 2 বেলা বা 3 বেলা পোস্ট করতে পারবেন। সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, এরকমভাবে পোস্ট করতে পারেন। আর আপনারা দৈনিক 3 বারের উপরে পোস্ট করবেন না, আপনারা নিয়মিত পোস্ট করবেন, তাহলে দেখবেন আপনারা দৈনিক 2টা, 3টা, 5টা অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনাদের ফেসবুক পেজ থাকে তাহলে যদি পোস্ট করেন বা এড রান করেন তাহলে তো দৈনিক 30টা, 40টা অর্ডার কনফার্ম করতে পারবেন। তো এতক্ষণ দেখলেন কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয়। এবার আমরা দেখব ইমো মার্কেট প্লেসে কিভাবে মার্কেটিং করতে হয়। তো আমরা চলে যাব নেক্সট পার্টে। তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের স্ক্রিনে থাকা ইমো অ্যাপসে ক্লিক করে দিব। তারপর এখানে আসার পর এখান থেকে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন অসংখ্য মেম্বার তাদের প্রোডাক্টগুলো আপলোড করেছে। তো আপনারা তাদের মতো প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব এখন। তো এখান থেকেই বেক অপশন ক্লিক করে আপনাদের ইমো প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখেন মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এই রকম ইন্টারপ্রেস আসবে। তারপর আপনারা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা আমাদের শপবেজ থেকে যেই প্রোডাক্টগুলোর ছবিগুলো ডাউনলোড করেছেন সেগুলোকে এখানে ক্লিক করে বসিয়ে দিবেন। তারপর আপনারা ছবির উপর ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন নেক্সট নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর প্রোডাক্টসের দ্বিতীয় ছবিতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন নেক্সট নামে যেই অপশন রয়েছে এটা ক্লিক করে দিবেন। তো এরকমভাবে সকল ছবিগুলো বসিয়ে নেবেন। তারপর ছবিগুলো বসানোর পরে নিচে দেখতে পারবেন ইন্টার ইউর প্রোডাক্ট ডেসক্রিপশনও। আপনারা আপনাদের প্রোডাক্ট এর ডেসক্রিপশনটি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন কন্ডিশন, তো এখান থেকে নিউ কন্ডিশনের উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন ক্যাটাগরি, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে একল ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আপনাদের প্রোডাক্টের সাথে যেই ক্যাটাগরি যাবে সেটাতে ক্লিক করে দিবেন। তো যেহেতু এটা ছেলেদের পোশাক তো আপনারা ম্যান ফ্যাশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন ডান নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা প্রাইস দিতে বলা হয়েছে, তো আপনারা এখানে প্রোডাক্ট এর রিয়েল প্রাইসটাকে হাইট রেখে এমন একটা প্রাইস দিয়ে দিবেন, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এরকম একটা প্রাইস দিয়ে দিবেন যাতে করে আমাদের প্রোডাক্টটি ফেসবুক মার্কেটপ্লেসের মতো সবার কাছে পৌঁছে দেয়। তো আমি 5 টাকা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো আপনারা আপনাদের মন মতো একটা প্রাইস দিয়ে দিবেন। তারপর এখান থেকে লোকেশন সিলেক্ট করে নেবেন। তো আমি কক্সবাজার দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো আপনারা যেই কোনো লোকেশন সিলেক্ট করতে পারেন। তারপর এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখতে পারবেন পোস্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন ইমো মার্কেট প্লেস পোস্ট হয়ে যাবে। তো এরকম ভাবে আমাদের শপবেজ রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট এর ছবিগুলো ডাউনলোড করে আপনাদের ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস এ পোস্ট করতে পারেন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন এবং আপনাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারেন যাতে করে সবাই আপনার প্রোডাক্ট দেখে আপনার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারে। তো সঠিক নিয়মে ফলো করে মার্কেটিং করে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করুন প্রতি মাসে। তো দেখুন হাজার হাজার মানুষ তাদের প্রোডাক্টগুলোর ছবি ডাউনলোড করে এবং ডেসক্রিপশন কপি করে দৈনিক পোস্ট করে ইনকাম করতেছে। তো আপনারা কেন বসে আছেন? আপনারাও দৈনিক নিয়মিত পোস্ট করে ইনকাম শুরু করে দেন। কোনো পুঁজি বা ইনভেস্ট ছাড়া ইনকাম শুরু করুন। সম্পূর্ণ ফ্রি একটা সাইট।
তো আশা করি শপবেজ রিসেলার প্লেস থেকে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে ইমো মার্কেট প্লেসে পোস্ট করতে হয় সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখেন, যাতে করে সবার আগে ভিডিও পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।